দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এক কালো ছায়া নেমেছে। একদল চাচ্ছে নির্বাচন প্রতিহত করার জন্য, এমনকি সরকারের মধ্যে থেকে সরকারের ভিতরেও কিন্তু একদল আছে যারা নির্বাচনটাকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এরা চাচ্ছে না নির্বাচনটা হোক, কারণ নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় স্বাদ পেয়েছে, নির্বাচন ছাড়াই তারা রাশি রাশি টাকার মধ্যে থাকছে, ঘুরছে ফিরছে, সিকিউরিটি হয়েছে। এজন্য এরা চাচ্ছে না যে ইলেকশনটা হোক। এ কথা কেন বলছি আপনারা দেখুন, এনসিপি এখনও নিবন্ধনই পায়নি, একটা রাজনৈতিক দল, অথচ এত কথার ভাব গাম্ভীর্য এত উঁচু লেভেলের, মনে হয় যে এরা বাংলাদেশের 100 বছরের পুরাতন দল, মনে হচ্ছে বাংলাদেশকে এরা কিনে নিয়েছে। হ্যাঁ, এমন একটা অবস্থা। নির্বাচনের বিকল্প নেই, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, খুবই নিম্নমানের। এরপরেও এসব কয়েকটি দল নির্বাচন প্রতিহত করতে চায়, সেই সাথে জামাত রয়েছে, অন্যান্য কয়েকটা দল রয়েছে, মানে এই ব্যাপারটাকে টোটালি মেকানিজম পর্যায়ে নিয়ে গেছে, ষড়যন্ত্র তত্ত্ব। সবচেয়ে বড় কথা হচ্ছে, নির্বাচনটা যদি না হয় তাহলে আরও ঝুঁকি হবে বাংলাদেশের জন্য। আর নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি গতকালকে বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন তারা হতে দিবে না, নির্বাচন হলে মানে তিনি প্রতিহত করতে চাচ্ছেন। তা আসলে আমার কথা হচ্ছে যে নির্বাচন প্রতিহত তিনি যদি করতে চান তাহলে রক্তপাত হবে, সংঘর্ষ হবে। বিএনপি তো মেনে নেবে না, বিএনপি একটা বড় দল, বিএনপির লোকবল রয়েছে, বিএনপির অনেক সাপোর্ট রয়েছে, ফ্যান রয়েছে, তারা তো এগুলো প্রতিহত করবে, তাই না? আগামী দিনে খুবই খারাপ সিচুয়েশন হবে রাজনীতিতে। আপনারা খেয়াল করে দেখবেন, এই এনসিপি যদি মনে করে যে আমরা বিএনপির বিরুদ্ধে অভ্যুত্থান করব, এমন যদি সিদ্ধান্ত নেয়, তো মনে করছেন নাকি যে বাংলাদেশে শান্তি থাকবে? আওয়ামী লীগের বিরুদ্ধে যেটা করতে চেয়েছিল সেটা সম্ভব হয়েছিল এজন্য, কারণ দীর্ঘ 15 থেকে 16 বছর এদেশের মানুষ নির্যাতিত হয়েছিল। দলমত নির্বিশেষে সকলে কিন্তু এই কার্যক্রমে, এই যুদ্ধে, এই অভ্যুত্থানে, এই আন্দোলনে শরিক হয়েছিল। কিন্তু বিএনপির বিরুদ্ধে এনসিপি কখনোই মানুষ পাবে না। তারা একটা সমাবেশ করলে তো লোক হয় না। তাহলে আপনি কিভাবে এখানে এত আড়ম্বর কথাবার্তা বলেন? ঠিক আছে, আর কিছু দালাল রয়েছে, এরা সরাসরি দেখবেন নির্বাচনকে নষ্ট করার জন্য, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করছে। ঠিক আছে বন্ধুরা, আর একটা কথা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে, এনসিপি কখনো ক্ষমতা দিতে পারবে না। এরা চাচ্ছে যে নির্বাচন ছাড়া যদি ক্ষমতার এই স্বাদ ভোগ করি, এজন্য এটা করছে। আর নির্বাচন হলে তো এদের ভাব কমে যাবে, এদেরকে গুনবে না, আর এদেরকে সম্মান দেবে না, পুলিশ প্রোটেকশন পাবে না, এই ধরনের চিন্তাভাবনা থেকে এটা এই কথাগুলো বলছে এনসিপি। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে খুব ভয়াবহ পর্যায়ে তৈরি হবে যদি এই ব্যাপারটাকে খুব ইস্যু করা হয়। বিএনপি তো আমি দেখছি অনেক ধীরে সুস্থে, বিএনপি অনেক ধৈর্য ধরে আগাচ্ছে, বিএনপি কোনো শক্ত প্রতিক্রিয়াও কিন্তু ওইভাবে বলে না, আমি যে ব্যাপারটা আমাকে মনে হয়েছে। কিন্তু অনেকেই দেখি শুধু বিএনপিকে নিয়েই অপপ্রচার করছে, এটা কিন্তু সত্য। বিএনপিকে নিয়ে বাজে কথা সবসময় বলা হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সত্যিকারের অর্থে বলুন, বিএনপি তো নির্বাচন সবসময়, বিএনপি নির্বাচন চেয়েছে, নির্বাচন হোক, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। কিন্তু অন্যান্য দল, কারণ এরা জানে আমরা ক্ষমতা দিতে পারবো না, জনসমর্থন আমাদের নেই, তাই এরা কী করে, ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে, কীভাবে প্রতিহত করে, কিভাবে দেশে অশান্তি করা যায়, কিভাবে বিশৃঙ্খলা করা যায়, এগুলোই কিন্তু তারা ব্যস্ত। তাহলে আপনি বলুন যে বাংলাদেশে আপনি শান্তি কাকে নিয়েই করবেন? আর যে দলই যার, কম বেশি খারাপ তো করবেই, কোনো সন্দেহ নাই। বিএনপি হোক, জামাত হোক, বাংলাদেশের রাজনীতিতে মানে কালচারটা এমন হয়ে গেছে, নতুন কিছু তৈরি হতে এখনো সময় লাগবে। তবে যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে সকলে মিলে শান্তির পথে এগোতে হবে, না হলে বাংলাদেশের রাজনীতি আরও খারাপ অবস্থায় পড়বে। বাংলাদেশের রাজনীতিতে এমনি যখন তখন ভূমিকম্প হতে পারে, যখন তখন। বলে দিলাম, লিখে রাখবেন যে বাংলাদেশের রাজনীতিতে গ্যাঞ্জাম ফ্যাসাদ একসময় আরও মাথা ছাড়া দিয়ে উঠবে, অশান্তি হবে, দেখবেন খুবই খারাপ পর্যায়ে পুষিয়ে যাবে। দেশের মানুষের ভিতরে এখনও অস্থিরতা কাজ করছে, কারণ আওয়ামী লীগ কখনোই আপনাকে স্পেস সহজে ছেড়ে দেবে না। আওয়ামী লীগ চাবে অবশ্যই তাদের মাঠ দখল করতে, যদিও তারা এখন টোটালি ব্যাকফুটে আছে, কিন্তু দেখুন আস্তে আস্তে নিজেদেরকে কিন্তু এগিয়ে নিচ্ছে। আপনারা হয়তো এই ব্যাপারটা খেয়াল করবেন। সুতরাং আওয়ামী লীগ খুব সহজেই যে ছেড়ে দেবে তাও না, আগামী দিনে আরও ভূমিকম্প হবে, রাজনীতির ভূমিকম্প।
রাজনীতিতে একটা ভূমিকম্প তৈরি হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এজন্য আমাদের সকলে উচিত এই একে অপরকে দোষারোপ করা থেকে বিরত থাকা। এই ঐক্য নষ্ট যারা করছেন তারা কিন্তু দায়ী থাকবেন আগামী দিনে। ঐক্যবদ্ধ থেকে অন্তত নির্বাচনটাকে সুন্দর সুষ্ঠু কীভাবে করা যায় সেই পথ খোলসা করতে হবে। নাহলে বাংলাদেশের জন্য আগামী দিন অতি খারাপ সময় অপেক্ষা করছে। আমরা চাবো যে বাংলাদেশের মানুষদের ভোট দিতে পারে এবং যাকে খুশি তাকে যেন ভোট দিতে পারে, বা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, মানুষ তাদের নেতা নির্বাচন করবে এবং দেশে যে আইন শৃঙ্খলার অবনতি সেটা উন্নতি হবে। সবসময় আমরা এই প্রত্যাশা করছি। কিন্তু দেখুন, এক শ্রেণীর মানুষ চাচ্ছে দেশে অশান্তি থাক, জিয়ে থাক, কিংবা এদের উদ্দেশ্য খারাপ। নাসিরুদ্দিন পাটোয়ারির কথাবার্তারা একদম উন্মাদের মতো আমার কাছে মনে হয়েছে। এর কথাবার্তারা জঘন্য আমার কাছে মনে হয়েছে, নিম্নমানের মনে হয়েছে। রাজনৈতিক বক্তব্য না, রাজনীতি করতে হলে যেভাবে বলা উচিত সেই বক্তব্য না। রাজনৈতিক দলগুলো যে তারা যে কথা বলে সংস্কার, এটা একটা জাস্ট মূলা ঝুলিয়ে রাখার মতো। সংস্কার বলে কিছু বাংলাদেশে এখনও দৃশ্যমান আমি দেখি, বরং পুরো সরকারই ব্যর্থ। ইউনূস সরকারের উপদেষ্টারা ব্যর্থ হয়েছে। অনেক উদাহরণ, তার মধ্যে সিলেটের পাথরের এই ব্যাপারটা। অবশ্যই পরিবেশ উপদেষ্টাকে দায় নিতে হবে, তার দায়িত্ব এটা। এই দায় তিনি কখনো এড়াতে পারবেন না। সুতরাং আমার কাছে যেগুলো মনে হয়েছে, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি আরও খারাপ পর্যায়ে যাবে, রাজনীতিতে একটা ভূমিকম্প তৈরি হবে। এজন্য আমাদের সকলকে সচেতন হওয়া উচিত। আর আমার মনে হয় ঐক্য বিনষ্ট যারা করছেন, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারিরা, এদেরকে আরও সাবধান হওয়া উচিত। নাহলে আমার মনে হয় বাংলাদেশে তারাও বিপদে পড়তে পারে, খুবই খারাপ সিচুয়েশন হতে পারে এদেশের মাটিতে। আমরা চাই না এমন সুযোগ বাংলাদেশে সৃষ্টি হোক, যারা অন্যায় অবিচার হোক, কারোর উপর জুলুম হোক, এগুলো আমরা চাই না। সুন্দর একটা নির্বাচন হবে এই প্রত্যাশায়। ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।